আমাদের হিন্দু ধর্মপুরাণে তন্ত্রমন্ত্রের চল আছে, এটা আমরা সকলেই জানি, যার প্রয়োগ করে দেবদেবী অথবা অপদেবীদের প্রসন্ন করে তান্ত্রিকরা নিজেদের কার্যসিদ্ধি করে। দেবদেবী কারা এটা আমরা সকলেই জানি, তবে এই অপদেবী বা অপদেবতা এরা কারা এই বিষয়ে হয়তো আমরা তেমনভাবে কেউই জানি না। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কাল্পনিক গল্প তারানাথ তান্ত্রিকে আমরা এই অপদেবী বা অপদেবতার কথা জেনেছি। হয়তো আমরা বাড়ির দাদু ঠাকুমাদের মুখে শুনে থাকবো যক্ষিণীদের নাম। আসলে এই যক্ষিণীরাই হলো অপদেবী। তবে এরা এখন কোথায়, কিংবা এদের পরিচয় আমাদের হিন্দু শাস্ত্র পুরাণে এলোই বা কেন, বা এদের পরিচয় কি, এরা আছেই বা কোথায়, এদের অস্তিত্বই বা হলো কোথা থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা দিতে চলেছি। তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। রামায়ণ থেকে শুরু করে মহাভারত, আমাদের প্রধান দুই ধর্মগ্রন্থের মধ্যেই যক্ষিণীদের উল্লেখ রয়েছে। এছাড়াও আমাদের নানান প্রাচীন গ্রন্থগুলির মধ্যে এদের কথা বলা হয়েছে। যক্ষ অথবা যক্ষিণী, যাদেরকে আমরা অপদেবী বা অপদেবতা হিসেবে মানি, আসলে এরা সেই সকল দিব্য প্রাণীদের মধ্যে পড়ে যারা এই মহাবিশ্বের বিভিন্ন স্থানে বসবাস করে। আসলে এই সমস্ত অপদেবতাদের অধিপতি হলেন কুবের দেব, অর্থাৎ ধনসম্পত্তির দেবতা। তন্ত্র সাধনার বিভিন্ন পর্যায়ে প্রায় ৩৬ রকমের যক্ষিণীদের কথা বলা হয়েছে, যার মধ্যে ৪টি যক্ষিণী সম্পূর্ণভাবে গুপ্ত, অর্থাৎ যাদের বিষয়ে কেউই জানে না। তবে এই ৪টি যক্ষিণী ছাড়া বাকি যে ৩২টি যক্ষিণী রয়েছে তাদেরকে নানান মন্ত্রের দ্বারা তুষ্ট করা সম্ভব, এবং তাদের প্রত্যেকেরই একটি করে নির্দিষ্ট মন্ত্র রয়েছে, যে মন্ত্রের উচ্চারণ করে মানুষ যক্ষিণীর সাধনা করতে পারে। এই যক্ষিণীর সাধনা করার ফলে অপার ধনসম্পত্তি, নাম, যশ, খ্যাতি সবই পাওয়া যায়, যার কারণে আজও বেশ কিছু মানুষেরা এদেরকে প্রসন্ন করার চেষ্টা করে। তবে কোনো গুরু ব্যতীত বা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই সমস্ত সাধনা করা উচিত না, কারণ এই যজ্ঞে সামান্যতম কোনো ভুল ত্রুটি থাকলে মানুষের জীবনে নানান ক্ষতি হতে পারে, এমনকি প্রাণ সংশয়ও হতে পারে। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এদের সৃষ্টি কিভাবে হলো। হিন্দু শাস্ত্র পুরাণ ছাড়াও বৌদ্ধ এবং জৈন শাস্ত্রের মধ্যেও এদের বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। রামায়ণ ও মহাভারতের মধ্যে অনেক জায়গাতেই যক্ষ এবং যক্ষিণীদের বর্ণনা পাওয়া যায়। সেখানে তারকা নামক এক রাক্ষসীর নাম আমরা দেখতে পাই, যে রাক্ষসী ছিলেন এক মহাশক্তিশালী যক্ষিণী, যাকে বধ করেছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অবতার ভগবান রামচন্দ্র। হিন্দু তন্ত্রের মধ্যে এদের নানান নামের বর্ণনা আছে, যেগুলি হলো সুরসুন্দরী, কামেশ্বরী, রতিপ্রিয়া, কঙ্কাবতী, মনোহরিণী, কর্ণপিশাচিনী ইত্যাদি। এদের আরও নানান নাম রয়েছে। তবে এই যক্ষিণীদের আবার দুটি ভাগ আছে, এক পিচাসিনী আর দুই যক্ষিণী। এই যক্ষিণীরা ইতিবাচক শক্তি হিসেবে পরিচিত, আর পিচাসিনীরা নেতিবাচক শক্তি হিসেবে পরিচিত। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে একবার মহাবিশ্বকে সৃষ্টি করার সময় জলকে রক্ষা করার জন্য কিছু প্রাণী সৃষ্টি করে। তিনি সেই সমস্ত প্রাণীদের বলেন যে তোমরা জল এবং মানুষদের রক্ষা করবে। তখন এই প্রাণীদের মধ্যে কিছু কিছু প্রাণীরা বলে উঠেছিল রক্ষম, যার অর্থ হলো আমরা রক্ষা করি, আর অন্য কিছু প্রাণীরা বলে উঠেছিল যক্ষম, অর্থাৎ আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করি। পরবর্তীকালে এই রক্ষম বলা প্রাণীগুলোই রাক্ষসে পরিণত হয়েছিল, এবং যক্ষম বলা প্রাণীগুলো যক্ষ ও যক্ষিণী হয়েছিল। এরপর ঋষি বিশ্ববার দুটি স্ত্রী, অর্থাৎ কৈকেশী ও ইলবিষা। ঋষি বিশ্ববার প্রথম স্ত্রী অর্থাৎ কৈকেশীর, যার থেকে জন্ম হয়েছিল রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ ইত্যাদি রাক্ষসের। অন্যদিকে ওনার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইলবিষা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছিল যক্ষদের অধিষ্ঠাত্য দেবতা অর্থাৎ কুবের দেব। রাক্ষসরা ছিল মায়াবী, অর্থাৎ তাদের মধ্যে ছিল মায়াবী ক্ষমতা, এবং অন্যদিকে যক্ষরা ছিল মায়াবী এবং জাদুকরী শক্তির মালিক। তবে এদের মধ্যে পার্থক্য ছিল একটাই, রাক্ষসরা মৃত্যুর জগৎ বা পাতালের মধ্যেই বসবাস করত, কিন্তু অন্যদিকে যক্ষ বা যক্ষিণীদের নিবাস ছিল সব জায়গায়। তারা স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় বিচরণ করে বেড়াতে পারত, এবং এর পাশাপাশি তারা স্বর্গে নিবাসও করত। তাই আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে ত্রিদেব বা অন্যান্য দেবদেবীদের সাথে যক্ষ বা যক্ষিণীদের উল্লেখ পাই। এই সকল যক্ষ বা যক্ষিণীরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চেয়েছিলেন তাদেরকে যেন পূজা পাওয়ার ক্ষমতা দেওয়া হয়, যাতে মানুষ তাদের পূজা বা সাধনা করে তাদের শক্তি ও ক্ষমতাকে লাভ করতে পারে। এর ফলে যক্ষ বা যক্ষিণীরা তান্ত্রিক জ্ঞান লাভ করেন।
এবং আজও অনেক মানুষেরাই চেষ্টা করে সেই সকল তান্ত্রিক জ্ঞান লাভ করার এবং যার দ্বারা যক্ষ বা যক্ষিণীদের প্রসন্ন করার চেষ্টা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো। আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক কাহিনী থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশানে ফেসবুকে এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে তোমরা মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার সাথে মন থেকে বলো জয় ত্রিদেব।